হ্যালো সবাইকে, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ। আর কোথায় বলো তো, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। বেশ কিছুদিন আগে আমি অরুণাচল প্রদেশে ঘুরতে গেছিলাম। আমি বলতে আমরা সবাই আর কি, মানে আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি আমরা অরুণাচল প্রদেশে ঘুরতে গেছিলাম। প্রায় 7 দিনের মতো ট্যুর ছিল। সেই 7 দিন আমরা খুব এনজয় করেছি। আর কি কি করেছি সেসব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখো, আমরা ফার্স্টে চেপে পড়েছিলাম প্লেনে। প্লেন থেকে নেমেই আমরা গাড়িতে চেপেছিলাম। এবার গাড়িতে চেপে আমরা রাস্তায় যাচ্ছি। রাস্তাগুলো এখানকার এত সুন্দর, যেন গোল 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 ঘুরছি আমরা, এরকম হচ্ছিল। আস্তে আস্তে যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখছি যে আস্তে আস্তে আমরা অনেক উঁচুতে উঠছি। দেখো, রাস্তার ধারে ধারে সব খাদ, বড় বড় খাদ। আমরা আস্তে আস্তে অনেক উঁচুতে, কয়েক হাজার ফিট উঁচুতে উঠেছিলাম। তো তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি প্রচুর সাদা বরফ পড়ে আছে রাস্তার মধ্যে। সত্যি ভীষণ ভীষণ মানে উত্তেজিত হয়ে গেছিলাম সেই বরফ দেখে। আর আমরা রাস্তার মাঝে নেমে একটু এনজয় করেছিলাম, বরফগুলো নিয়ে একটু খেলা করছিলাম। তারপরে আবার গাড়িতে চেপে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। দেখো, এটা আমাদের হোটেল। হোটেলটার নামটা আমি এখন আর বললাম না এখানে। এই হোটেলটা ভীষণই ভীষণই সুন্দর হোটেল ছিল। আর পুরো রাজকীয় ব্যাপার স্যাপার ছিল এখানে। ভীষণ ভালো ছিল হোটেলটা, আর অনেক বড় হোটেল ছিল। এই হোটেলটার সামনের ভিউটা এত সুন্দর ছিল যে মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে সামনে দেখো পাহাড়। বুঝতে পারছো কিনা জানি না, এখানে আমি ভিডিও করতে করতে আমার রীতিমতো হাত কাঁপছিল, এতটাই ঠান্ডা ছিল। আমি পুরো মানে হুহু হুহু করে ঠান্ডায় কাঁপছি। কিন্তু কাঁপার পরেও মানে আমার এত ভালো লেগেছে এখানকার ভিউটা। জাস্ট আমি এই ভিউটাকে ক্যামেরা বন্দি না করে আমি পারিনি, এত সুন্দর জায়গাটা ছিল। তো দেখো, এত সুন্দর জায়গা এটা। আমার তো হোটেলের ভেতর ঢুকতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আমি বাইরেই সারাক্ষণ কাটিয়ে দিই। চারিদিকে পাহাড়, এত মনোরম দৃশ্য, আর এত সুন্দর একটা ওয়েদার ছিল যে কি বলবো। তো যাই হোক, এরপর আমি আস্তে আস্তে হোটেলে ঢুকে, মানে হোটেলের দিকে ঢুকলাম। ঢুকে তারপরে আমার হাজব্যান্ড সমস্ত বিলিং করে, সব কিছু করে তারপর আমরা আবার ঘরের দিকে রওনা দিলাম। দেখো, হোটেলটার ভেতরটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হোটেলটা, খুব সুন্দর সাজানো গোছানো। এরপর আমরা আস্তে আস্তে হেঁটে আমরা লিফটের দিকে মানে লিফটের দিকে উঠলাম। লিফটটাও এত সুন্দর, এখানে দাঁড়িয়ে মানে লিফটের থেকে একদম রিফ্লেক্ট হচ্ছিল, মানে পুরো আয়নার মতো ছিল লিফটটা। তো আমার ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা লিফটে উঠেও সেখানে আমরা একটু ভিডিও করলাম। এই যে দেখো, আমি আমার হাজব্যান্ড আমরা তিনজনেই লিফটের মধ্যে আছি, যাচ্ছি। এখানেও ভিডিও করছি আমরা তিনজনে। আর আমাদের দেখো, আমরা কতগুলো সোয়েটার পরে আছি, মানে কোনো জায়গায় বাদ নেই আর কি, এত ঠান্ডা ছিল। আর আমার হাজব্যান্ড আর আমার ছিল একটু শীত কাতুরে। আমারও মানে ঠান্ডা লাগছিল না তা নয়, ভীষণ ঠান্ডা লাগছিল। আর ঠান্ডাটাকে সত্যি মানে খুব ভালো উপভোগ করছিলাম আমরা ওখানে। এরপর আমরা লিফট থেকে নামলাম। লিফট থেকে নামার পরে আমরা আবার আমাদের রুমের দিকে রওনা দিচ্ছিলাম। তোমরা দেখো, হোটেলটা জাস্ট এত সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। এখান থেকে ভিউগুলোও ভীষণ ভালোভাবে দেখা যাচ্ছিল চারিদিক থেকে। এটা হোটেলের ব্যালকনিটা। এটা হোটেলের ব্যালকনি। দেখো, হোটেলটা এত সুন্দর, এখানে এত সুন্দর মানে সাজানো গোছানো, ঝাড়বাতি ঝুলছে। আমরা ছিলাম 5th ফ্লোরে, একদম 5 তলায় ছিলাম। 5 তলা থেকে আমি ভিডিওটা নিচের দিকে যখন করছিলাম আরও সুন্দর লাগছিল দেখতে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। দেখো, আমি আর আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই রুমের দিকে যাচ্ছি। আমার ছেলে, আমার হাজব্যান্ড রুমের দিকে ঢুকে পড়েছে, রুমের ভেতর ঢুকে পড়েছে। রুমটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর এখানে প্রত্যেকটা রুমেই রুম হিটার দেওয়া থাকে, মানে চিন্তার কোনো কারণ নেই। প্রচণ্ড শীতের জন্য এখানে প্রতিটা রুমেই রুম হিটার দেওয়া থাকে।
তাই জন্য ঘরগুলো গরম হয়ে থাকে, খুব একটা মানে অসুবিধে হয় না আর কি শীতের জন্য। তো আমরা তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। এরপরে আমার বর আর আমার ছেলে হোটেলে রেস্ট করছিল। ওরা খুব টায়ার্ড ছিল, টায়ার্ড আমিও ছিলাম, কিন্তু আমার মানে শুয়ে থাকতে খুব একটা ইচ্ছে করে না কোথাও ঘুরতে এসে। তো সেই জন্য আমি একটু হোটেলটাতে মানে হোটেল পরিদর্শন করছিলাম আর কি। তো হোটেল পরিদর্শন করতে করতে এখানে আবার সেই লিফটের কাছে চলে এসেছিলাম। এই লিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, খুব সুন্দর ছিল হোটেলটা। এরপরে আমরা তারপরে রাতেরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে আমরা আবার পরের দিনকে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গায় ঘুরতে। তো আমার এটা গানের মিউজিক ভিডিও হচ্ছে এখানে। এই জায়গাটা রাস্তায় আমরা যেতে যেতে হঠাৎ করে জায়গাটা খুব ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ঘুরে দেখছিলাম, তার সঙ্গে এখানে আমি আমার একটা মিউজিক ভিডিও শ্যুট করছিলাম। তো শ্যুট করতে করতে আমি আবার জায়গাটা পরিদর্শনও করেছিলাম। তো এই যে দেখো, আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছে। আমি বেসিক্যালি আমার একটা গানের চ্যানেল আছে, তো সেই গানের চ্যানেলে জন্য আমি আমার মিউজিক ভিডিওটা করি। আর এখানে ক্যামেরাম্যান নিয়ে যাওয়ার সুবিধে মানে অসুবিধে ছিল বলে আমি আমার মোবাইলেই ভিডিওটা করেছিলাম। তো এরপর দেখো আমরা চলে এসেছিলাম অন্য একটা জায়গাতে। তো এই জায়গাটাও এত সুন্দর ছিল, এটা একটা নদী। পুরো অরুণাচল প্রদেশটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন এই নদীটা চোখে পড়লো, এত সুন্দর মনোরম দৃশ্য ছিল এখানে। তোমরা দেখো, এখানে নীল আকাশ, নীল জল, চারিদিকে মানে যেন প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছে। এতটাই সুন্দর জায়গাটা ছিল, আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছিল না। এখানকার ওয়েদারটাও ভীষণ মানে ভালো ছিল। এমনিতেই অরুণাচল প্রদেশে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল এখানে। আর জলটাও খুব ঠান্ডা ছিল, জলে পা দিয়ে অনেকক্ষণ ধরে ছিলাম। এখানেও আমি আবার কিছু মিউজিক ভিডিও শ্যুট করেছি। তো দেখো এখানকার মানে দৃশ্যটা তোমরা জাস্ট একটু দেখো, এত সুন্দর, খুব ভালো লেগেছে। এখানে পিকনিক পয়েন্টও আছে। এখানে অনেক মানুষ এসে পিকনিক করছিল, হই হুল্লোড় করছিল। তো আমারও খুব ইচ্ছে করছিল এখানে পিকনিক করতে, কিন্তু আমরা তো এমনি জাস্ট মানে নর্মাল সিঙ্গেল ট্যুরে গেছিলাম আর কি, ট্রাভেল এজেন্সির সঙ্গে। তো সেই জন্য আমাদের পিকনিক করাটা পসিবল হয়নি। তো এখানে ঘুরতে ভীষণ ভালো লাগছিল। দেখো এখান থেকে আমি মানে আমার যেতে ইচ্ছে করছিল না, আমি এখানে প্রচুর ভিডিও শ্যুট করেছি। এত সুন্দর জায়গাতে ভিডিও শ্যুট না করে কি পারা যায় বলো, এত সুন্দর জায়গাটা। দেখো এখানে আমি একটু জলের মধ্যে ভিডিও শ্যুট করছিলাম নিজের মিউজিক ভিডিওর জন্য। আমার হাজব্যান্ড শ্যুট করে দিচ্ছিল, আর শ্যুটটা আমি আমার ফোনেই করেছিলাম আর কি। গাড়ির মধ্যে পথে যেতে যেতে দেখো এত সুন্দর দৃশ্য, মানে অরুণাচল প্রদেশ জায়গাটা এতটাই সুন্দর। মানে আমরা যে একটা জায়গাতে শুধু ঘুরে দেখবো তা নয়, আমরা যখন গাড়ির মধ্যে যাচ্ছি, গাড়িতে বসে বসেও আমরা এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। সত্যি একদম অন্যরকম একটা অনবদ্য মনোরম দৃশ্য, অনবদ্য জায়গা ছিল, যেটা আমি তোমাদেরকে এখানে ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না। তোমরা যদি কোনো সময় অরুণাচল প্রদেশ যাও, তো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা আশা করছি অতি অবশ্যই উপভোগ করবে। এখানে আবার আমি আমার মিউজিক ভিডিও গানের জন্য শ্যুট করছিলাম। আমি এখানে আরেকটা জায়গায় চলে এসেছিলাম। এটা আরেকটা জায়গা ছিল, এখানে ওয়াটারফলস, এই জায়গাটাতে ওয়াটারফলস হচ্ছিল। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল। দেখো পিছন দিকে ওয়াটারফলস হচ্ছে। এখানেও আমি আমার একটা গানের মিউজিক ভিডিও করছি। তো আমার মিউজিক ভিডিওটা আমার হাজব্যান্ডই করে দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল এখানে। অরুণাচল প্রদেশ অনেকটা বড় জায়গা, তো এখানে একদিনে কিছু দেখা যায় না। আমাদের 7 থেকে 8 দিনের ট্যুর ছিল। আমরা এই 7-8 দিন প্রায় অনেকগুলো জায়গা ঘুরেছিলাম। তো সব জায়গা তো তোমাদের দেখাতে পারলাম না, ছোট ছোট করে আমি এই ব্লগ ভিডিওটাতে কিছু কিছু জায়গা দেখিয়েছি। তো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখে, তো তোমরা অতি অবশ্যই অরুণাচল প্রদেশ একবার ঘুরে এসো।
আমি বলবো ভীষণ ভীষণ ভালো জায়গা। দেখো এখান থেকে আমি আবার এসে গেছি। যতবারই আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো মাঝে মাঝে রাস্তার মাঝখানে প্রচুর বরফ পাচ্ছি। তো এইগুলোও মানে সত্যি গাড়ির জানলা থেকে বসে দেখতে একদম অন্যরকম লাগছিল। সাদা সাদা বরফ, ছোট ছোট গাছের মাঝখানে গাছগুলো কেমন একটা লাল লাল টাইপের। তো একদম অন্যরকম লাগছিল। আমার তো মাঝে মাঝে সেই পুরনো হিন্দি মুভির যে গানগুলো আছে রাজেশ খান্নার, সেই রকম জায়গাগুলো মনে হচ্ছিল। খুব সুন্দর জায়গা ছিল, মনোরম দৃশ্য বলতে পারো। গাড়িতে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম যে পাহাড়ের উঁচু চূড়াতে, অনেক দূর থেকে দেখতে পেয়েছিলাম উঁচু চূড়ার মাঝখানে সাদা, মানে কালো পাহাড়ের মাঝখানে সাদা বরফ পড়ে আছে। তো আমি ড্রাইভার দাদাকে বললাম যে দাদা ওই জায়গাটা কি সুন্দর, ওইখানটায় যাওয়া যাবে? তো ড্রাইভার দাদা মানে খুব চেষ্টা করলেন, বললেন যে হ্যাঁ ম্যাডাম যাওয়া যাবে। তো ঠিক আছে, আপনাদেরকে দেখছি নিয়ে যেতে পারি কিনা ওখানে। তো তারপর গাড়িতে আস্তে আস্তে সেই জায়গাতে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা এইখানে এই পাহাড়টার কাছে এসেছিলাম, পাহাড়ের ওপরে উঠতে পারিনি, পাহাড়টার কাছে এসেছিলাম। পাহাড়ের গায়ে গায়ে প্রচুর বরফ পড়েছিল। আর এখানে আমরা তো বরফ দেখে সত্যি মানে বাচ্চা হয়ে গেছিলাম। আমার ছেলেও খুব আনন্দ পেয়েছিল, ও ওখানে বরফ নিয়ে খেলা করছিল। শুধু আমার ছেলে কেন, আমি দেখো আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই এখানে বরফ নিয়ে খেলা করছি। তো এখানে কিছু ছোট ছোট রিলস ভিডিও করেছিলাম। তো যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের রিলস ভিডিওগুলো করে দিচ্ছিলেন। তো সত্যি ভিডিওগুলো খুব ভালো বানিয়েছিলেন, খুব ভালো লাগছিল। আর খুব সুন্দর ছবিও এখানে এসেছিল। জায়গাটা অপূর্ব ছিল, খুবই সুন্দর জায়গা ছিল। এখানে চারিদিকে বরফে মানে আচ্ছন্ন ছিল, বরফে ঢাকা ছিল। খুব সুন্দর জায়গা ছিল এখানে। বরফ নিয়ে কিছুক্ষণ খেলা করার পরে তারপরে আমরা আবার গাড়িতে চেপে গেছিলাম। গাড়িতে চেপে আবার আমরা এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে যাচ্ছিলাম। ওই যে দেখো সামনে ওই পাহাড়টার মাঝখানেও, কালো পাহাড়ের মাঝখানে সাদা প্রচুর টুকরো টুকরো বরফ পড়ে আছে। দেখতে কি সুন্দর লাগছে তাই না? একেবারে অনবদ্য, অন্যরকম লাগছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছিল। আমি যখন এই ভিডিওগুলো করছিলাম, ভিডিওগুলো করতে করতে হঠাৎ একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। যত উঁচুতে আমরা যাচ্ছিলাম ততই আমার শ্বাসকষ্ট হচ্ছিল। তো তারপরে এখানে আমার হাজব্যান্ড আমাকে কফির পাউচ ছিল, সেই কফির পাউচটা খাইয়ে দিল। মানে কফিটা খাওয়ার পরে তারপর আমার শ্বাসকষ্টটা ঠিক হয়েছিল। তো তোমাদেরও বলবো, যদি তোমাদের এরকম বরফে বা ঠান্ডার জায়গাতে কোনো অসুবিধে হয়, তোমরা অতি অবশ্যই কফির পাউচ রাখবে। এটা ছিল একটা বিরাট বড় টানেল। এই টানেলটার নাম ছিল শিলা টানেল। তো এই টানেলের ভেতর দিয়েও আমরা যাচ্ছিলাম। তো অনেকটা বড় ছিল, খুব ভালো লাগছিল। যেতে যেতে দেখলাম হঠাৎ করে লাইট অফ হয়ে গেছিলো। তো তখন আবার একটু অন্ধকার লাগছিল, ভয় ভয় লাগছিল। তারপরে আবার অনেকটা বড় টানেল পার করে আমরা আবার রাস্তার মধ্যে উঠেছিলাম। এরপর সমস্ত জায়গা দেখার পরে, পরিদর্শন করার পরে আমরা আবার হোটেলের দিকে ফিরেছিলাম। কিন্তু হোটেলে এসে একটু বোর লাগছিল। তো এতটাই ঠান্ডা ওয়েদার ছিল। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা একটু এনজয় করছিল। ওরা দুজনে দেখো ডান্স করছে। এখানে খুব একটা ফেমাস তখন একটা গান এসেছিল, কিশোরী কিশোরী। তো খাদান মুভির যে গানটা, তো এই গানে ওরা ডান্স করছিল। দুজনে খুব এনজয় করছিল। আমি ওদের ডান্সটাকে খুব ভালো এনজয় করছিলাম। আমি ওদের এই ভিডিওটা, এই জন্য ছেলে আর বাবার ডান্স ভিডিওটা ক্যাপচার করে রেখেছি আমার ক্যামেরার মধ্যে। তো সত্যি আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল। আমরা এই সময় ডান্স করতে করতে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে হঠাৎ করেই বলছিল যে একটু ডান্স করতে ইচ্ছে করছে, ডান্স করি। তো তখন ওরা ডান্স করলো। আমারও খুব ভালো লাগছিল ওদের এনজয় দেখে। রাতেরবেলা খাওয়া দাওয়া, এনজয়মেন্ট সব কিছু করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। এরপরে দেখো এই যে হোটেলটায় আমরা ছিলাম, এই হোটেলটা বাইরেটা, এটা হোটেলের ভেতরটা একটু অগোছালো ছিল। তো এটা আমরা হোটেল ছাড়ার পরে লাস্টে আমি ভিডিওটা করেছিলাম। দেখো এখানে একটা ব্যালকানি ছিল, আর জাস্ট ভিউটা দেখো তোমরা, হোটেলের বাইরে ভিউটা অতি সুন্দর ছিল। তো তারপরে আমরা আবার সেই জায়গা থেকে চলে এসে এই যে জায়গাটা দেখছো, এটা হলো মাধুরী লেক।
মানে এখানে যে মাধুরী দীক্ষিতের যে মুভিটা ছিল কোয়লা সিনেমা, যে কোয়লা মুভিটা, তো ওই মুভির শুটিংটা এই জায়গাতে হয়েছিল। মাধুরী লেক বলে এই জায়গাটাকে। তো খুবই খুবই সুন্দর ছিল জায়গাটা। এই জায়গাটাকেও আমরা খুব ভালো উপভোগ করেছি। শুধু বলবো যে তোমরা প্রচুর মানে গরম জামা কাপড় সঙ্গে রাখবে অরুণাচল প্রদেশে ঘুরতে এলে। এরপর আমরা আবার ওই জায়গা থেকে, মাধুরী লেক থেকে আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। দেখো যেতে যেতে মাধুরী লেকটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।